আচ্ছা, ক্লাস 3 আজকে তোমাদের আমি এনআরআর আর একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার 11, পেজ 48, এ ভিজিট টু দ্য স্টাক শিপ। আবার বলছি, চ্যাপ্টার 11, পেজ 48, আর নাম হলো এ ভিজিট টু দ্য স্টাক শিপ। আচ্ছা, তোমরা বইটা বের করো, 48 পাতা বের করো, আমি পড়ে যাব, তোমরা আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে যাবে, ঠিক আছে? বেশ, দেখো পেজ 48। হ্যাঁ, এ ভিজিট টু দ্য স্টাক শিপ মানে হলো একটা আটকে যাওয়া ভেড়ার পরিদর্শন। বালু ওয়াজ এ সিম্পল শেফার্ড লিভিং ইন এ ভিলেজ। বালু হলো একজন সাধারণ মেষপালক, সে একটা গ্রামে থাকে। হি হ্যাড এ ফ্লক অফ শিপ হুইচ হি কেপ্ট ইন এ পেন ক্লোজ টু হিজ হার্ট। তার এক ঝাঁক ভেড়া আছে এবং সে সেটা রাখে তার যে কুটির, যে তোমার বাড়ি ঘর আর কি, হাট মানে কুটির, তার কাছাকাছি একটা ভেড়া রাখার জায়গা। পেন মানে তোমার খোঁয়ার, বা তোমার খোঁয়ার বলতে পারো, ভেড়া রাখার খোঁয়ার আছে, সেইখানে সে রাখে। ওয়ান ডে হি অ্যান্ড হিজ ওয়াইফ ওয়েন্ট টু দ্য মার্কেট। একদিন সে মানে বালু এবং তার স্ত্রী তারা বাজারে গেল। বাট বাই মিস্টেক দে কেপ্ট দ্য ডোর অফ দ্য হাট ওপেন। কিন্তু ভুলবশত তারা তাদের কুটিরের দরজাটি খুলে রেখে গেল। ওয়ান অফ দ্য শিপ লেফট দ্য পেন অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাট। একটা ভেড়া, ওই দলের মধ্যে থেকে একটা ভেড়া করলো কি, সে খোঁয়ার থেকে বেরিয়ে এসে তার ঘরের মধ্যে, ওই কুটিরের মধ্যে ঢুকে পড়ল। অ্যাজ সুন অ্যাজ শি এন্টার্ড দ্য হাট শি স্মেলড কর্ন। সে যেই ঘরের মধ্যে ঢুকেছে, সে কর্নের মানে ভুট্টার গন্ধ পেল, ভুট্টা দানার। সি ওয়েন্ট টু এ কর্নার অ্যান্ড ফাউন্ড এ পট। সে একটা কোনাতে গেল এবং সেখানে দেখতে পেল একটা পাত্র। পিপিং ইনসাইড ইট শি স এ লিটল কর্ন রাইট অ্যাট দ্য বটম। পিপিং ইনসাইড মানে খুব ছোট জায়গা দিয়ে দেখাকে বলে পিপিং। তো তোমার যে জায়গাটা ছিল কলসির মতন হোক বা ওই ধরনের জালার মতো হোক, তার তো মুখটা ছোট হবে। সে মুখ দিয়ে সে মুখ বাড়িয়ে দেখলো, কি দেখলো, যে একদম নিচে কিছুটা তোমার ভুট্টা দানা আছে। দি শিপ পুট হার হেড ইনটু দ্য পট টু গেট দ্য কর্ন। ভেড়াটি করলো কি, তার মাথাটা ওই পাত্রের মধ্যে ঢুকিয়ে দিল ওই কর্ন পাওয়ার জন্য। হার হেড গট স্টাক। তার মাথাটা আটকে গেল। অ্যান্ড শি কুড নট গেট ইট আউট এগেন। এবং সে আর তার মাথাটা বের করতে পারল না। শি বিগ্যান টু ব্লিড। সে খুব মৃদু স্বরে ডাকতে লাগলো, মানে করুণ স্বরে আর কি ডাকতে লাগলো। বাট দেয়ার ওয়াজ নো ওয়ান নিয়ার বাই টু হিয়ার হার। কিন্তু আশেপাশে তাকে শুনতে পায় এমন কেউ ছিল না, তার ওই আওয়াজ শুনতে পায় এমন কেউ ছিল না। When Balu and his wife returned home, they were surprised to find the sheep standing in the hut with her head inside the pot. যখন বালু এবং তার স্ত্রী বাড়ি ফিরল, এবং তারা খুব আশ্চর্য হয়ে গেল যে ওই ঘরের মধ্যে একটা ভেড়া দাঁড়িয়ে আছে, তার মাথা তোমার একটা পটের মধ্যে। এটা দেখে তারা আশ্চর্য হয়ে গেল। দে ট্রাইড হার্ড টু পুল ইট আউট। তারা খুব চেষ্টা করলো সেটাকে বের করার। বাট দে কুড নট ডু সো। কিন্তু তারা তা করতে পারলো না, মানে তারা ওই মাথাটাকে বের করতে পারলো না। সুন বালুজ ফ্রেন্ডস গ্যাদার্ড রাউন্ড দ্য পুয়ার শিপ। খুব শীঘ্রই বালুর সব বন্ধুবান্ধব এসে জড়ো হয়ে গেল ওই ভেড়ার চারপাশে। দে ট্রাইড টু পুল হার হেড আউট বাট দে টু ফেল্ড। তারা তার মানে ভেড়াটার
মাথাটাকে বের করার খুব চেষ্টা করলো, কিন্তু তারাও ফেল মেরে গেল, তারাও পারল না। জাস্ট দেন এ ম্যান কেম রাইডিং পাস্ট অন এ ক্যামেল। সেই সময়ই তোমার একটা লোক একটা উটের পিঠে চেপে পাশ দিয়ে যাচ্ছিল, পাশ দিয়ে আসছিল। হোয়েন হি স দ্য ক্রাউড অফ শেফার্ডস আউটসাইড বালুজ হাট। যখন সে বালুর কুটিরের বাইরে এসব তোমার যে মেষপালকের একটা ভিড় দেখতে পেল, সে হি স্টপড অ্যান্ড আস্কড, হোয়াট ইজ দ্য ম্যাটার ফক্স? সে তোমার দাঁড়িয়ে গেল এবং জিজ্ঞেস করলো, কী ব্যাপার তোমাদের? স্যার, সেড বালু, মাই শিপ somehow got into my house and put her head into a pot of corn. We cannot pull it out. Will you please advise us what we should do? তখন বালু বলল, স্যার, আমার একটা ভেড়া কোনোভাবে আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে এবং তার মাথাটা একটা ভুট্টার দানার যে পাত্র ছিল তাতে মাথাটা ঢুকিয়ে ফেলেছে। আমরা বহু টানাটানি করেও তার মাথাটাকে বের করতে পারছি না। আপনি কি কিছু আমাদেরকে উপদেশ দিতে পারেন যে আমরা কি করব? দ্য ম্যান অন দ্য ক্যামেল ওয়ান্টেড টু ফুল দ্য ভিলেজার্স। ওই উটের উপরে যে লোকটি বসেছিল সে চাইছিল এই গ্রামবাসীদেরকে বোকা বানাতে। হি সেড, আই শ্যাল বি গ্ল্যাড টু হেল্প ইউ। আমি খুব তোমাকে সাহায্য করতে পারলে খুব আনন্দিত হব। ইট ইজ কোয়াইট ইজি টু গেট দ্য শিপস হেড আউট অফ দ্য পট। এটা খুব সোজা, ওই ভেড়ার মাথাটা ওখান থেকে বের করা খুব সোজা, পাত্র থেকে বের করা খুব সোজা। বাট আই মাস্ট ফার্স্ট বি এবল টু গেট ইনটু ইউর হার্ট। কিন্তু আমাকে প্রথমেই তোমার ওই কুটিরের মধ্যে যেতে হবে। দ্য ডোর ইজ টু লো অ্যান্ড মাই ক্যামেল ইজ টু টল। তোমার দরজাটা খুব নিচু এবং আমার উটটা খুব উঁচু। তার মানে সে কি বলতে জানো তো, যে তুমি দরজাটা ভাঙো, আমি ঢুকবো। জাস্ট দেন দ্য ভিলেজ হেডম্যান হু ওয়াজ পাসিং বাই স দ্য ক্রাউড অ্যান্ড হার্ড দ্য স্টোরি। সেই সময় ভিলেজ হেডম্যান মানে গাঁয়ের যিনি মাথা, মোড়ল যাকে বলে, গাঁয়ের সবাই যাকে মানে, তিনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন। তিনি ওই ভিড় দেখলেন এবং ঘটনাটা শুনলেন। হি অলসো স দ্য ম্যান অন দ্য ক্যামেল। তিনি ওই যে উটের উপরে যে লোকটি বসেছিল তাকেও দেখলেন। হি টুক বালু অ্যাসাইড অ্যান্ড সেড। সে বালুকে একটু পাশে নিয়ে গেল এবং বলল, আই নো দিস ম্যান অন দ্য ক্যামেল। ওই যে তোমার উটের উপরে যে লোকটা আছে ওকে আমি চিনি। হি থিঙ্কস হি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যান অ্যান্ড ওয়ান্টস টু ফুল ইউ। সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মানুষ মনে করে এবং সে তোমাকে বোকা বানাতে চাইছে। আস্ক হিম টু গো অ্যাওয়ে। তুমি তাকে চলে যেতে বলো। দ্য ম্যান অন দ্য ক্যামেল দেন কুইকলি লেফট দ্য প্লেস। হয়তো শুনেছিল, তখন সে উটের উপরে যে লোকটি ছিল সে খুব তাড়াতাড়ি জায়গা থেকে চলে গেল। দ্য ভিলেজ হেডম্যান স দ্য পুয়ার শিপ। হতভাগা শিপ, তোমার দুর্ভাগা ভেড়াটাকে গাঁয়ের মোড়ল দেখলেন এবং বললেন, ব্রিং মি এ স্টোন, হি সেড টু ওয়ান অফ দ্য ভিলেজ। একটা গাঁয়ের লোককে তিনি বললেন, একটা পাথর আনো তো। এ স্টোন ওয়াজ ব্রট অ্যান্ড দ্য ম্যান হিট দ্য পট উইথ ইট। একটা পাথর নিয়ে আসা হলো এবং তিনি ওই পাথর দিয়ে হাঁড়িটাতে ঠুকে দিলেন, হাঁড়িটা ভেঙে গেল। ব্যা ব্যা ব্লিটেড দ্য পুয়ার শিপ অ্যাজ ইফ টু সে, থ্যাংক ইউ মাস্টার, থ্যাংক ইউ, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাট। ব্যা ব্যা করে তোমার খুব চিৎকার করে সেই হতভাগ্য ভেড়াটি যেন বলতে চাইল, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, এবং সে ওই কুটির থেকে বেরিয়ে এলো। এই হলো তোমার গল্প। আচ্ছা, এরপরে তোমরা দেখো ওয়ার্ড মিনিং আছে। শেফার্ড, এ পারসন হু রিয়ার শিপ মানে মেষপালক, ফ্লক মানে গ্রুপ মানে তোমার পাল, ফ্লক মানে এক পাল পাল, ফ্লক অফ শিপ মানে এক পাল ভেড়া, পেন এনক্লোজার অফ অ্যানিমালস জন্তু রাখার জায়গাকে বলে পেন, খোঁয়ার বা গোয়াল, পিপ টু লুক অ্যাট সামথিং থ্রু এ ন্যারো ওপেনিং ছোট সরু জায়গা দিয়ে দেখাকে বলে পিপ, স্টাক ট্র্যাপড, আনএবল টু মুভ ফ্রম এ
পার্টিকুলার পজিশন, স্টিক থেকে স্টাক হয়েছে, স্টিক মানে আঠার মতো লেগে যাওয়া, এখানে স্টাক হলো ট্র্যাপড মানে ফাঁদের মতন পড়ে গেছে, কিছুতে আর বেরোতে পারছে না। ব্লিট, উইক ক্রাই অফ এ শিপ, দুর্বলভাবে যে ব্যবহার করে সেটাকে বলে ব্লিট। এইবার চলো আমরা কোশ্চেনে যাই। আমরা বইয়ের সঙ্গে মিলাও তোমরা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ডিড দ্য shepherd keep his flock of sheep? The shepherd kept his flock of sheep in a pen close to his heart. ওই মেষপালক কোথায় তার ভেড়ার পালকে রাখতেন? উত্তর হলো ওই মেষপালক তার ভেড়ার পালকে রাখতেন তার কুটিরের সংলগ্নই একটা খোঁয়ার ছিল সেখানে। How did the sheep get out of the pen? One day the shepherd and his wife went to the market, but by mistake they kept the door of their hut open, and one of the sheep left the pen and entered into the hut. How did the sheep get out of the pen? তোমার এই কি করে খোঁয়ার থেকে বেরিয়ে এলো ভেড়াটি? উত্তর হলো একদিন মেষপালক এবং তার স্ত্রী বাজারে গিয়েছিলেন, কিন্তু ভুলবশত সে তাদের যে তোমার কুটিরের দরজাটি খোলা রেখে চলে গেছিলেন, এবং সেই সময়ই একটা ভেড়া তার ওই খোঁয়ার সংলগ্নই যে তোমার আর কি পেন, সেখান থেকে বেরিয়ে এসে ওই মেষপালকের কুটিরের মধ্যে ঢুকে গিয়েছিল। তারপরে চলো, when the sheep smelled the corn, what did she do? যখন ভেড়াটি ওই কর্নের গন্ধ পেল তখন সে কি করল? when the sheep smelled the corn, যখন সে কর্নের গন্ধ পেল, she went to a corner and found a pot in which she saw a little corn right at the bottom. যখন সে তোমার এই ভুট্টা দানার গন্ধ পেল, সে একটা কোনায় গেল এবং সেখানে একটা পাত্র দেখতে পেল, যার মধ্যে সে দেখল যে সামান্য ভুট্টার দানা একদম নিচে আছে। তারপরে হাউ ডিড হার হেড গেট স্টাক ইন দ্য পট? তার মাথাটি কি করে আটকে গেল, ওই পাত্রের সঙ্গে কি করে আটকে গেল? দ্য শিপ পুট হার হেড ইনটু দ্য পট টু গেট দ্য কর্ন, অ্যান্ড দেন হার হেড গট স্টাক ইন দ্য পট। ভেড়াটি কী করেছিল? সে ওই ভুট্টা পেতে গিয়ে তার মাথাটিকে ওই পাত্রের মধ্যে ভরে দিয়েছিল, এবং তখনই তার মাথাটা পটের মধ্যে ওই পাত্রের মধ্যে আটকে যায়। Why were Balu and his wife surprised when they returned home? বালু এবং তার স্ত্রী কেন তারা বাড়ি ফিরে এসে কেন আশ্চর্য হয়েছিলেন? Balu and his wife returning from market were surprised because they found the sheep standing in the hut with her head inside the pot. বালু এবং তার ওয়াইফ বাজার থেকে ফিরে এসে আশ্চর্য হয়েছিল, কারণ তারা দেখে যে তাদের ওই ঘরের মধ্যে মানে কুটিরের মধ্যে একটা ভেড়া দাঁড়িয়ে আছে এবং তার মাথাটা ঢুকে আছে একটা পাত্রের মধ্যে। আচ্ছা, হোয়াট ডিড বালু অ্যান্ড হিজ ফ্রেন্ড ট্রাই টু ডু? বালু এবং তার বন্ধুরা কী চেষ্টা করছিল? বালু অ্যান্ড হিজ ফ্রেন্ডস ট্রাইড টু পুল দ্য হেড অফ দ্য শিপ আউট অফ দ্য পট, বাট দে ফেল টু ডু সো। বালু এবং তার বন্ধুরা চেষ্টা করছিল টেনে বের করে নেবে, তার মাথাটাকে ওই পাত্র থেকে টেনে বের করে নেবে, কিন্তু তারা তা পারেনি। হোয়াই ডিড দ্য ভিলেজ হেডম্যান অ্যাডভাইস বালু টু সেন্ড দ্য ম্যান অন দ্য ক্যামেল অ্যাওয়ে? ভিলেজ হেডম্যান মানে গাঁয়ের মোড়ল মাথা, তিনি কেন বালুকে উপদেশ দিয়েছিলেন যে ওই লোকটাকে তুমি চলে যেতে বলো? কেন না, দ্য ভিলেজ হেডম্যান অ্যাডভাইসড বালু টু সেন্ড দ্য ম্যান
on the camel away because he knew that the man was very mischievous and he made the men fool when he got opportunity to do so. সেই ভিলেজ হেডম্যান ওই উটের পিঠে যে লোক চড়ে বসেছিল তাকে সে যেতে বলেছিল, কেন যে বালুকে বলেছিল তাকে চলে যেতে বলো, কেন বলেছিল না, বলেছিলেন কেন না, তিনি জানতেন যে এই লোকটি খুব বদমাশ লোক, মানে নানা রকম মিসচিপ বাজে বদমাশি করে বেড়ায় এবং সে মানুষকে বোকা বানায়, সুযোগ পেলেই মানুষকে বোকা বানায়। বেশ, এবার এসো চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য ওয়ার্ডস। এইখানে দেখো তোমাদের বইয়ে দ্য শেফার্ড লিভড ব্র্যাকেটের মধ্যে আছে ইনটু আর ইন এ ভিলেজ, এখানে ইনটু হবে না, ইন হবে। তারপরে দেখো দ্য শিপ ওয়েন্ট, টু আছে আর ইন আছে এ কর্নার, এখানে হবে টু। তারপরে সি পিপড ইনসাইড থ্রু দ্য পট, সি পিপড ইনসাইড দ্য পট হবে। তারপর ডি দ্য ম্যান ওয়াজ রাইডিং ওভার আর অন এ ক্যামেল, কী হবে অন হবে। নো ওয়ান অ্যান্সার্ড ফর সাম টাইম, নো ওয়ান অ্যান্সার্ড ফর আর ডিউরিং, এই দুটোর মধ্যে কোনটা হবে, ফর হবে, সাম টাইম। বেশ, পাস্ট টেন্স, এখানে দেখুন নিচে কতগুলো পাস্ট টেন্স করতে বলেছে। কি ফেলের পাস্ট টেন্স ফেলড, কিপের পাস্ট টেন্স কেপ্ট, রাইডের পাস্ট টেন্স রোড, স্মেলের পাস্ট টেন্স স্মেল্ট, স্টিচের পাস্ট টেন্স স্টিচড, রাইটের পাস্ট টেন্স রোট। হয়ে গেল। তোমরা আরেকবার কোশ্চেনগুলো দেখো, আমি একটু তোমাদের আরেকবার বলে দিই, খালি পড়ে যাব। হোয়ার ডিড দ্য শেফার্ড কিপ হিজ ফ্লক অফ শিপ, দ্য শেফার্ড কিপ his flock of sheep in a pen close to his heart. How did the sheep get out of the pen? One day the shepherd and his wife went to the market, but by mistake they kept the door of their hut open, and one of the sheep left the pen and entered into the hut. তারপরে how did the sheep get into, এটা তো পড়লাম। আচ্ছা, এবার সি, when the sheep smelled the corn, what did she do? When the sheep smelled the corn, she went to a corner and found a pot in which she saw a little corn right at the bottom. How did her head get stuck in the pot? The sheep put her head into the pot to get the corn, and then her head got stuck in the pot. Why were Balu and his wife surprised when they returned home? Balu and his wife, returning from the market, were surprised because they found the sheep standing in the hut with her head inside the pot. What did Balu and his friends try to do? Balu and his friends tried to pull the head of the sheep out of the pot, but they failed to do so. Why did the village headman advise Balu to send the man on the camel away? The village headman advised Balu to send the man on the camel away because he knew that the man was very mischievous and he made the men fool when he got opportunity to do so. Acha, choose the correct word in the following sentences from the words in the bracket. ব্র্যাকেটের মধ্যে তুমি বই দেখলেই পাবে, অ্যান্সারটা এখানে দেওয়া আছে। দ্য শেফার্ড লিভড ইন এ ভিলেজ হবে, দ্য শিপ ওয়েন্ট টু এ কর্নার হবে, দ্য শিপ পিপড ইনসাইড দ্য পট হবে, দ্য ম্যান ওয়াজ রাইডিং অন এ ক্যামেল হবে, নো ওয়ান অ্যান্সার্ড ফর সাম টাইম হবে। তারপরে এইগুলোর পাস্ট টেন্স করতে বলা হয়েছে। ফেল্ড ইডি যোগ করে ফেল্ড হবে, কিপের পাস্ট টেন্স বলাই আছে কেপ্ট, এখানে কিপ্ট করলে হবে না, কে ই পিটি কেপ্ট, রাইডের পাস্ট টেন্স রোড, আর তোমার স্মেলের পাস্ট টেন্স স্মেল্ট, স্টিচের পাস্ট টেন্স স্টিচড, রাইটের পাস্ট টেন্স রোড। বেশ, তারপরে আজকের মতো এখানেই আমি শেষ করি, আমাকে এবার ছুটি দিয়ে দাও, আর তোমরা এইগুলো সব লিখে রাখবে।
তোমাদের তো মান্থলি টেস্টের সাজেশান দিয়েছি, সবই তোমাদের একই জিনিস বারবার দিয়েছি, কেননা যাতে কষ্ট না হয় তোমাদের, বুঝতে পেরেছো? তো এইবার তোমরা কিন্তু সবটুকু রাখবে, এরপরে আবার যখন পরীক্ষা হবে তখন নতুনগুলো থেকে দেব। তাহলে আজকের মতন এই পর্যন্তই হলো। গুড বাই, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। পড়াশোনা আকারটুকু করো, খুব বেশি দরকার নেই, কিন্তু পড়াশোনা করবে, এই এমটিগুলো ভালো করে দাও। আর সেপ্টেম্বরের এমটির পরীক্ষা আমরা কোশ্চেন খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। বেশ, তাহলে গেলাম।